আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রিপ্টন আইটি এর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করা যায়। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা গত পার্টে যা শিখেছি সেটা হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ কমান্ড। সেভ কমান্ড দিয়ে আমরা ফাইলকে আমাদের হার্ড ডিস্কে স্থায়ী মেমোরিতে সেভ করে রেখেছি। তো আজকে আমরা পিডিএফটি কনভার্টের পাশাপাশি ওপেন এবং ক্লোজ কমান্ডও দেখে নেব। তো চলুন আমরা আমাদের সেভ করা ফাইলটি ওপেন করি। ফাইল থেকে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর দেখুন আমার গত পর্বের ফাইলটি সেভ হয়ে আছে kriptonit.docs নামে। ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করলে আমাদের ফাইলটি ওপেন হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ড ফাইলটিকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করব। আমরা কিন্তু কোনো কনভার্টার ইউজ করব না, কোনো সফটওয়্যার ইউজ করব না। ছোট্ট একটা ট্রিক্স, জাস্ট ফলো মি। ফাইলে ক্লিক করুন, সেভ এস এ ক্লিক করুন, সেভ এস টাইপ। এখানে এসে পিডিএফ সিলেক্ট করে দিন আর আপনার ফাইলের নামটি পিডিএফ যে ফাইলটা আপনি সেভ করছেন এই ফাইলের নামটা টাইপ করে দিন। আমি Kripton IT 3 নাম দিলাম, দিয়ে সেভ করে ফেললাম। আমার এই ফাইলটি পিডিএফ আকারে ফাইল সেভ হয়ে গেছে আমার হার্ড ডিস্কে। দেখুন ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেন থেকে দেখুন মাই ডকুমেন্টে আমার এই ফাইলটি পিডিএফ হিসেবে সেভ হয়ে গেছে। ওকে, নাও আমরা এখন শিখব কিভাবে ফাইলকে ক্লোজ করতে হয়। ক্লোজ কমান্ডটা শিখে নেব। ফাইলে গেলাম, ফাইল থেকে ক্লোজে ক্লিক করলাম। যদি আপনি এই ফাইলটিকে সেভ করতে চান তাহলে সেভে ক্লিক করবেন, আর যদি সেভ না করতে চান তাহলে ডু নট সেভে ক্লিক করবেন। আমি ফাইলটিকে সেভ করতে চাচ্ছি, এই কারণে সেভে ক্লিক করলাম। সেভ হয়ে গেল ফাইলটি। তো আজকে আমরা শিখলাম কিভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করা যায়, পাশাপাশি ওপেন এবং ক্লোজ কমান্ডও শিখে নিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।